ওকে, তো আজকে আমাদের ডে 2 হবে। ডে 2-তে হবে কি চলছে আমাদের রিলেশন। রিলেশনের ডে 2 হবে। তো ডে 1-এ আমরা কি বুঝিয়েছিলাম? ডে 1-এ বুঝিয়েছিলাম, দাঁড়া কেউ একজন এসছে, একটু ওয়েট কর। ডে 1-এ বুঝিয়েছিলাম আমাদের রিলেশন কাকে বলে। আই বাটনে দেওয়া থাকবে ভিডিওটা, আগের ভিডিওটা দেওয়া থাকবে আই বাটনে, ওটা দেখে নেবে সবাই। তো আমি এখানে কি বলেছিলাম আগের দিন, রিলেশন কাকে বলে। তারপরে বলেছিলাম রিলেশন এসছে কোথা থেকে, কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে। কার্তেশিয়ান প্রোডাক্টে আমাদের এ ক্রস বি তৈরি হয়েছিল। সেখান থেকে দেখেছিলাম অল দ্য রিলেশন ইজ এ সাবসেট অফ বা আর দ্য সাবসেট অফ এ কার্তেশিয়ান প্রোডাক্ট, এটা আমরা জেনেছিলাম। তারপরে জেনেছিলাম নাম্বার অফ সাবসেট of A cross B is equal to number of relations on A cross B. A cross B, এটা আমরা জেনেছিলাম আগের দিন। তারপরে তারপরে জেনেছিলাম রিলেশন লেখে কিভাবে। আর দিয়ে আমরা লিখছিলাম, সেখানে বলছিলাম এক্স কমা ওয়াই এইভাবে বিন্দুর মতো করে লিখতে হয়, কারণ কোঅর্ডিনেট সিস্টেমও একটা রিলেশনেরই পার্ট। এখানে বলেছিলাম ফর অল এক্স বিলংস টু এ অ্যান্ড অল ওয়াই বিলংস টু বি, আর সাথে কি থাকবে, একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশনটাই হচ্ছে আমাদের বোঝাবে রিলেশনের মেন পার্ট, এটাই বোঝাবে আমাদের মেন পার্ট। হ্যাঁ, এখানে বলেছিলাম আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। বলেছিলাম আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, কারণ এ ক্রস বি থেকেই যতগুলো পদ তৈরি হবে তারই মধ্যেকার এলিমেন্ট হবে হচ্ছে আর। এটা আমাদের আলোচনা হয়ে গেছিল। এবার এখান থেকে কি পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম আমরা যারা কানেক্ট হচ্ছিল তাদের মধ্যে প্রথম জনকে বলছিলাম আমরা ডোমেইন। তাহলে ডোমেইন বলছিলাম কি, বা ডোমেইন শুধু বললে হবে না, ডোমেইন অফ আর বলতে হবে, মানে রিলেশনের ডোমেইন বলতে হবে, ডোমেইন অফ আর। আর তার সাথে কি ছিল, রেঞ্জ অফ আর। এগুলো আগের দিন আমরা বুঝিয়ে দিয়েছি, ফার্স্ট ভিডিওতে আছে। আমি ছোট্ট করে একটু আলোচনা করছি, নাহলে অঙ্ক করতে গিয়ে কারোর যদি মনে হয় যে এটা কোথা থেকে এসছে তখন গন্ডগোল হয়ে যাবে। ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর, এখানে আর দিয়ে লিখবো না, এটা আমরা লিখবো হচ্ছে ডোম অফ আর। ডোম অফ আর মানে ডোমেন অফ আর হুইচ ইজ অলসো এ সেট কন্টেন্স সিঙ্গেল এলিমেন্ট হুইচ কন্টেন্স ফার্স্ট এলিমেন্ট অফ এক্স কমা ওয়াই, মানে এক্স এর এলিমেন্টগুলো কানেক্ট হবে ওখানে। তাহলে এখানে কি হবে, রেঞ্জ অফ আর। এটা রেঞ্জ বলতে যারা কানেক্ট হচ্ছে পরেরটার সাথে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা আমাদের বিলংস টু আর বলতে হবে, কিন্তু খেয়াল থাকে যেন, কারণ বিলংস টু আমি যদি ওয়াই বলি তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বিলংস টু ওয়াই বলছি, বিলংস টু বি যদি বলি, তা ওয়াই বিলংস টু বি যদি বলি তাহলে একটু ভুল হয়ে যাবে, কারণ কন্ডিশন থেকে আমাদের আর যেটা তৈরি হলো সেই আর এর মধ্যেকার ওয়াইগুলোই হবে হচ্ছে অ্যান্সারে। আর তার সাথে কি শিখেছিলাম আমরা, আর ইনভার্স। আর ইনভার্স কি এলিমেন্ট, আর ইনভার্স হচ্ছে ওয়াই কমা এক্স এলিমেন্টগুলো। ফর অল, এই চিহ্নটার নাম ফর অল, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স, বিলংস টু আর। আর এর মধ্যে যা এলিমেন্ট থাকবে তার উল্টোগুলো থাকবে হচ্ছে আর ইনভার্সে। এইটাই হচ্ছে মেইন পার্ট যেটা আমরা শিখিয়েছিলাম, কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে শুরু করে সবগুলো। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস শিখেছিলাম, যে সাবসেটের কন্ডিশনটাতে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে নাম্বার অফ নাম্বার অফ এলিমেন্ট অফ নাম্বার অফ এলিমেন্টস অফ A cross B
এটাকে আমরা ডিনোট করি n অফ a ক্রস b। এটা যদি আমাদের 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট, এটা যদি m হয়, সে জাস্ট m হয়, আচ্ছা m না, আমি আরো ভালোভাবে বলি, n অফ a যদি n হয়, n অফ b যদি m হয়, মানে এর মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, b এর মধ্যে m সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ a ক্রস b তে থাকবে n অফ a ক্রস n অফ b, তাহলে এর মধ্যে এলিমেন্ট থাকবে n ক্রস m। অ্যান্ড যেটা আমাদের মেইন পার্ট, সেটা কি হবে, অ্যান্ড নাম্বার অফ পাওয়ার সেট, নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট, এলিমেন্টস অফ পাওয়ার সেটস, পাওয়ার সেট বলতে সূচক সেট মানে সাবসেটের কন্ডিশন, পাওয়ার সেট হুইচ ইজ 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b। এটা আমরা জানি আগে থেকে, সেট চ্যাপ্টারে শিখে এসেছি। যারা শিখিসনি তারা সেটের ভিডিওগুলো দেখে অল্প বিস্তর নোটগুলো করে রাখতে পারিস। 2 টু দি পাওয়ার m ক্রস n, এটা আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, এইখানে আমরা একটা ফর্ম শিখেছিলাম, তাহলে এখান থেকে আমাদের এলিমেন্ট সংখ্যা বেরিয়ে যাচ্ছে। আর এটাই কি, which is also number of subsets, এটাই তো আমরা জানি নাম্বার অফ সাবসেটস। এইভাবে আমরা সাবসেটের সংখ্যা পেয়ে যাই, এটা আমরা জেনে এসেছি। আর ইনভার্সও আমরা জেনে গেলাম, ডোমেইন আর ইনভার্স জেনে গেলাম। এবার আমরা আজকে ডে 2-র মধ্যে কতগুলো এক্সাম্পল দিব, যে এক্সাম্পলগুলো আমাদের এখানে সলভ করব। আগের দিন কয়েকটা এক্সাম্পল ছিল, আজকে কিছু এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল থাকবে, সেই এক্সাম্পলগুলো তোদের তৈরি করতে হবে। তো চল স্টার্ট। 1 নম্বর আর, আচ্ছা আগে মাদার সেটটা দিয়ে দিই। মাদার সেট, আচ্ছা মাদার সেট এইভাবে দিব না, মাদার সেট অঙ্কের মধ্যেই থাকবে। R1 x, y such that for all x, y belongs to n ন্যাচারাল নাম্বার। আচ্ছা দেখ, এখানে আমি x আর y belongs to n একেবারে করে দিলাম, তাহলে এখানে ডিপেন্ড করবে বা এখানে ডিফাইন করবে R1 is a subset of n ক্রস n, মানে সেম সেটেরই ক্রস এলিমেন্টের মধ্যে থেকে আসছে। এটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট, আমরা আগের দিন যেটা জেনে এসেছি। আর এখানে কন্ডিশনটা দিচ্ছি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমি দিলাম 7, ফার্স্ট অঙ্ক এটা। 2 নম্বর R2 x, y, এখানে আর আই লিখলাম, হোয়ার আই ইকুয়াল টু 1 2 3 4 5, একেবারে সবগুলোকে ডিফাইন করে দেবে। ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এন, এই এক্স কমা ওয়াই বিলংস টু এন যখন লিখবো তখন কিন্তু আর ব্র্যাকেট দিব না, তখন জাস্ট এমনি এরকম করে লিখে দেবো এক্স আর ওয়াই আলাদা আলাদা করে কমা কমা দিয়ে। আচ্ছা এখানে দিচ্ছি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8। 3 নম্বর R3 x, y n belongs to n তো হয়ে গেল, আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। চার নম্বর R4 x, y such that, এই জায়গাটা কিন্তু ব্র্যাকেট হবে না, হ্যাঁ আমি আগেরবারই বললাম যে ব্র্যাকেটটা দিব না, এটা খেয়াল রাখতে হবে। এটা তোদের দেওয়াই থাকবে আগে থেকে, যদিও জায়গাগুলোকে বোঝার জায়গাটা রাখতে হবে। ফর অল x, y বিলংস টু n, আর এখানে দিচ্ছি x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 3, and the last one R5 x, y such that for all x, y belongs to n, x
ওয়াই ইকুয়াল টু এক্স। চল স্টার্ট কর, পারলে স্ক্রিনশট তুলে নিস। আমি টাইম দিব হচ্ছে, এটার টাইম দিচ্ছি 1 মিনিট, 1 মিনিট না 1.5 মিনিট টাইম। টাইম স্টার্ট নাও। 1.5 মিনিট না হলে আবার তারপরে আবার টাইম দেওয়া যাবে, কিন্তু আগে দেখা যাক 1.5 মিনিটে হচ্ছে কিনা। 1 2 3 4 5 R1 দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। n মানে ন্যাচারাল নাম্বার, কারোর যদি n জানা না থাকে তাহলে nটা একটু জেনে নিতে হবে, কারোর যদি n জানা না থাকে তাদের nটা একটু জেনে নিতে হবে। n ইকুয়াল টু হচ্ছে 1 2 3 ডট 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 ইনফাইনাইট। এটা চলো স্টার্ট। R1 দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, R2 দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, R3 দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, R4 দেওয়া আছে x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3, R5 দেওয়া আছে y ইকুয়াল টু x। খুব কঠিন নয়, অবশ্যই পারা যাবে। কমপ্লিট হয়ে গেলে ডান বলতে হবে। আর 5 সেকেন্ড, 4 3 2 1 ক্লোজ। টাইম ওভার। কার কার হয়েছে, কারোর কি কমপ্লিট হয়েছে? ওকে, অ্যানাদার 1 মিনিট। আর 1 মিনিট দিচ্ছি। আচ্ছা, আর 1 মিনিট না, 1.5 মিনিটই দিচ্ছি। আর 1.5 মিনিট। স্টার্ট। ফাস্ট 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 ফাস্ট। x plus y equal to 7, 2x plus y equal to 8, x square plus y square। একজন হয়ে গেছে। নেক্সট 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 নেক্সট। এই মিনিটের পর থেকেই শুরু করে দেবো। নেক্সট, একটু টাইম দেওয়া হোক। x plus y less than equal to 3 আছে, y equal to 5, y equal to x, তারপর একটা আছে। সবগুলো আলাদা আলাদা কন্ডিশন, খুব সহজ অঙ্ক, চেষ্টা করলেই পারা যাবে। আর 30 সেকেন্ড হতে 1 সেকেন্ড বাকি। 30 সেকেন্ড হয়ে গেছে। 29 28 27। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট 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 ফাস্ট। 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 7 6 5 4 3 2 1 0। টাইম ওভার। চল এইবার শুরু করছি আমি। ওকে, এইবার আমি শুরু করছি। দেখ, যারা করতে পারলি না তারা একটু দেখ, বা যারা বুঝতে পারছিস না তারা একটু দেখ পাশে। খুব ইজি জিনিস। আমি আপাতত কাউকে কোশ্চেন করছি না এখনই, আমি বলছি মিলিয়ে নিস তোরা। দেখ, আর ওয়ানে কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 যদি হয়
তাহলে y ইকুয়াল টু 7 মাইনাস এক্স এটা হবে। তো y ইকুয়াল টু 7 মাইনাস এক্স মানে কি, এক্স এর মান বসাও, y এর মান পেতে থাকো। তো এক্স এর মান আমি কোথা থেকে বসাতে পারবো, 1 থেকে বসাতে পারবো, কারণ আমরা জানি ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়। তো 1 বসালে 6, 2 বসালে 5, ঠিক আছে, 3 বসালে 4, 4 বসালে 3, 5 বসালে 2, 6 বসালে 1। এইভাবে আমাদের 7 কমপ্লিট হতে পারে। তো হয়ে গেল 7 কমপ্লিট, এইভাবেই হবে। নেক্সট অঙ্ক R2। তাহলে R2 কি হবে, সেই একই গল্প, আমরা y ইকুয়াল টু বের করে নিই 8 মাইনাস 2x। তাহলে মান বসাই, x এর মান 1 বসালাম, তাহলে এখানে আসছে 1 বসালে 2, 8 মাইনাস 2 6, আবার 2 বসালাম 4 চলে আসলো, তাহলে 4 বাদ দিলে 4, 3 বসালাম 6 চলে আসলো, 6 বসালে 2, তারপরে 4 বসালাম, 4 দুগুণ 8, 4 বসাতে পারবো না, কারণ 4 বসালে 8 হচ্ছে, 0 চলে আসছে, কিন্তু 0 এর মধ্যে থাকে না, 0 ন্যাচারাল নাম্বারে থাকে না, ন্যাচারাল নাম্বার শুরু 1 থেকে হয়, তাহলে সেই কারণে এটা হবে না। তাহলে এই তিনটা হবে, এই তিনটা হবে। R3টা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে আমরা জানি এখানে যে এক্স এর মান যদি আমরা 3 বসাই, তাহলে ওয়াই এর মান 4 বসালে ম্যাচ করবে, আর এক্স এর মান 4 বসাই, তাহলে ওয়াই এর মান 3 বসালে ম্যাচ করবে, একমাত্র এই দুটোতেই ম্যাচ করবে, আর কোনো মান হবে না। কারণ কেউ যদি মনে করে যে 0 আর 5 বসাবো, হতো যদি n 0 থাকতো, মানে 0 ইনক্লুডিং 0 থাকতো, তো 0 তো নাই এখানে। আচ্ছা, তারপরে R4 এ কি হবে, R4 এ হচ্ছে x এর মান 1 বসালাম, y এর মানও 1 বসালাম, 1 1 এ ম্যাচ করে গেল। x এর মান 1 বসালাম, y এর মান 2 বসালাম, ম্যাচ করে গেল। x এর মান 2 বসালাম, y এর মান 1 বসালাম, ম্যাচ করে গেল। x এর মান 2 বসালাম, ওটা 1 বসালাম, হয়ে গেল। তারপরে 2 2 1 2 1 হয়ে গেছে। এর বাইরে কিছু আর হবে কি এখানে, x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3 তে এখানে এই কটাতেই হয়ে যাবে। হ্যাঁ, এবার y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্সটা কি, R5 এর ব্যাপারটা কেমন হচ্ছে দেখ। তো R5 এর ব্যাপারটা হচ্ছে এরকম, 1 1 2 2 3 3, এটা শেষ হবে কোথায়, ওকে, ইনফাইনাইটে। তো এই ছিল হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এবার কেউ যদি বলে যে এর ডোমেন আর রেঞ্জ কীভাবে হবে, সেই জিনিসটা বুঝবো আমি। তো ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা একটু বুঝে নেই। এবার ডোমেন আর রেঞ্জ ব্যাপারটা বুঝে নে, খুব ইজি জিনিস। তোরাও ডোমেন আর রেঞ্জটা পাশে বের করে নে যারা করেছিস। দেখ, এর আমি এক R1 এর ডোমেন বের করছি, তাহলে ডি ফর ডোমেন বলছি, আর আর ফর রেঞ্জ বলছি, তাহলে আর অফ R1 বের করতে হবে। তাহলে ডোমেইন বলতে অনলি এক্স এর পার্টগুলো হবে। তো এক্স এর পার্ট কি আছে, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, এটাই আবার রেঞ্জও এটাই হয়ে যাবে আবার, কারণ রেঞ্জ আর ডোমেন এখানে একই আছে, উল্টো ব্যাপারটা। আচ্ছা, ডোমেন অফ R2 ডোমেন কি হবে, R2 ডোমেন হবে 1 2 3, অনলি এক্স এর পার্টগুলো। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ অফ R2 রেঞ্জ অফ হয়ে যাচ্ছে 6 4 2। আমরা সেটের মধ্যে উল্টো পাল্টা করে লিখলেও কোনো প্রবলেম নেই। ডোম অফ R3 এটা কি হবে, 3 আর 4, এটা সেকেন্ড ব্র্যাকেটে হবে অবশ্যই, ফার্স্ট ব্র্যাকেট দেয় না সেটে। আর এটাই আবার হচ্ছে রেঞ্জ অফ R4, তাহলে ডোম অফ R4 এখানে কে কে আছে, অনলি 1 আর 2, অনলি 1 আর 2, এটাই আবার রেঞ্জও হচ্ছে এটাই 1 আর 2, তাহলে রেঞ্জ অফ R4 রেঞ্জ অফ R4। আর ডোম অফ R5 এটাতে কি আছে, 1 2 3 4 করে গোটা এনটাই চলে আসছে, ন্যাচারাল নাম্বারই চলে আসছে, হুইচ ইজ অলসো এ রেঞ্জ অফ R5। দেখ তো সবাই বুঝতে পারলি কিনা, ওকে ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জের ব্যাপারটা। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা তোরা তৈরি করবি। এটা এবার রেঞ্জের, এই রেঞ্জ বলছি, আর বের করতে হবে, কি কি বের
শুনে নে, আর বের করতে হবে, আর দেওয়া আছে এরকম ধর এক্স কমা ওয়াই such that for all x আর y বিলং করছে ইন্টিজার ভ্যালু থেকে, পূর্ণ সংখ্যা থেকে। আচ্ছা, আর তারপরে কন্ডিশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার না, এ দিব না, আমি এ দিচ্ছি না, আমি এখানে 5 স্কোয়ার দেবো, মানে যে অঙ্কটা একটু আগে দিলাম। আচ্ছা, আইটা কি জিনিস একটু বলে নিই। আই হচ্ছে মূলত এই পূর্ণ সংখ্যা, 0 হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে, ডট 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 প্লাস মাইনাস ইনফাইনাইট হতে পারে। ওকে, তাহলে এখানে বের করতে হবে আর কত হবে, বের করতে হবে ডোম অফ আর কত হবে, বের করতে হবে রেঞ্জ অফ আর কত হবে, রেঞ্জ অফ আর, রেঞ্জ পুরোটাই লিখে নিই, রেঞ্জ অফ আর কত হবে, অ্যান্ড অলসো বের করতে হবে হচ্ছে আর ইনভার্স বের করতে হবে। ফাইন্ড দ্য অল ভ্যালুস। চল, টাইম হচ্ছে 1 মিনিট, টাইম হচ্ছে 1 মিনিট, দেখি কে পারে করতে। আর ইনভার্স আমি তো জানি না, কার মাথায় কি বুদ্ধি আসছে সেটা দেখে করতে হবে। প্লাস ধরে মাইনাস ধরে সব কিছু ধরেই করতে হবে, তাহলে একটু বুঝে নিয়ে করতে হবে ব্যাপারটা। চল, টাইম স্টার্ট নাও, কাউন্টডাউন 1 মিনিটের স্টার্ট হয়ে গেছে, 50 সেকেন্ড, ফাস্ট ফাস্ট। আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। খুব সহজ ব্যাপার, একটু ভালো করে মাথা কাজে লাগালেই কিন্তু হয়ে যাবে। এটা আমি একটা ভালো পদ্ধতিতে দেখাবো, আশা করি ওটাতে খুব সহজভাবে বোঝা যাবে যে এটার এলিমেন্টগুলো কী কী হবে। পরীক্ষাতে কিন্তু এটা বের করতে দিতেই পারে। খুব আচ্ছা, একজন বলেছে হয়ে গেছে, দেখছি 20 সেকেন্ড বাকি আছে। আর সঞ্জীব, খুব ভালো করে মাথা কাজে লাগিয়ে, ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। ওকে, 10 সেকেন্ড, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। টাইম ওভার, টাইম ওভার। এবার দেখা যাক। ওকে, ঠিক আছে, হয়ে গেলে এবার দেখা যাক যে কিভাবে কতগুলো পয়েন্ট হচ্ছে। আমি একটা সহজ পদ্ধতি একটু শেখাই আগে। দেখ, দেখ, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম আমাদের। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক, এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক। এইখানে অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিন্দু বিলং করে আর ক্রস আর থেকে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দরকার, আমাদের দরকার আই ক্রস আই থেকে। কেন আই ক্রস আই দরকার? কারণ এখানে আমাদের বলেছে আয়ের মধ্যেকার পদ আছে, আমাদের এখানে বলেছে আয়ের মধ্যেকার পদ আছে, এই যে এখানে বলেছে, ভালো করে দেখ, আয়ের মধ্যে পদ আছে, তাহলে আই ক্রস আই থেকে নিতে হবে, মানে পূর্ণ সংখ্যাগুলোই দরকার। তো এইবার আমি এখানে বোঝানোর জন্য বলছি, দেখ, এইটা 0, 1, 2, 3, 4, 5, 5-এর বেশি যাওয়ার দরকার নেই, কারণ 5-এর স্কোয়ার আছে। 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4, -5, -1, -2, -3, -4, -5। এবার আমি শুরু করছি বিন্দুগুলো হাইলাইট করা। এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ ভাবা যেতে পারে, কিন্তু তোদের যেহেতু বৃত্ত কিছু হয়ে নাই, অত আমি জটিলের ব্যাপারে যাচ্ছি না, খুব সহজ ব্যাপারটাকে নিয়ে বুঝিয়ে দিতে চাইছি। দেখ, দেখবি, খেয়াল করবি সবাই, খুব সহজ জিনিস কিন্তু। দেখ, আমি এখানে এক্স এর মান 0 ধরছি,
তাহলে এক্স এর মান যদি 0 ধরি তাহলে ওয়াই এর মান আসতে হবে 5, তাহলে একটা বিন্দু হবে এইটা। আচ্ছা বিন্দুগুলো একটা অন্য কালি ব্যবহার করি, আমি সবুজ কালি ব্যবহার করছি। এটা এটা হবে একটা বিন্দু, এটা হলো। তাহলে 0,5, তাহলে আমি আর যখন লিখতে চাইছি তখন আমি 0 ধরলাম, তার জন্য 5 আসলো, তার জন্য -5ও আসতে পারে, তার জন্য -5ও আসতে পারে। একটা কথা খেয়াল রাখবি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটোরই মাথায় স্কোয়ার, মানে দুটোরই প্লাস ভ্যালু যখন সম্ভব তখন মাইনাস ভ্যালুও সাথে সাথে সম্ভব, মানে প্রতিবিম্ব সম্ভব। তারপরে আমি যদি এক্স এর ওয়াই এর ভ্যালু যদি 0 ধরি তাহলে এক্স এর ভ্যালু 5, আবার এক্স এর ভ্যালু এই -5, এটা সম্ভব। এবার তাহলে +5 এক্স এর ভ্যালু যদি 5 ধরি তাহলে ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু যদি -5 ধরি তাহলে অলসো ওয়াই এর ভ্যালু 0। আচ্ছা এটা হয়ে গেল। এবার এক্স এর ভ্যালু যদি আমি 3 ধরি তাহলে ওয়াই এর ভ্যালু 4ও আসতে পারে, 3 ধরলে -4ও আসতে পারে, তাহলে 3 ধরলে +4ও আসতে পারে, 3 ধরলে -4ও আসতে পারে। আচ্ছা এবার 3-এর জায়গাতে মাইনাসও বসাতে পারি, তাহলে -3 -4 এটাও আসতে পারে। তাহলে আমি যদি -3 প্রতিবিম্ব বললাম, এই যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যেভাবে আসবে না মাইনাসের দিকেও তেমনই আসবে, এই দিকে যেমন আসবে এই দিকেও তেমনই আসবে। তাহলে -3-এর জন্য +4, -3-এর জন্য -4, এই 4টা হলো। তারপরে এবার এক্স এর মান যদি আমি 4 ধরতাম তাহলে আবার সেই একই কপি, তাহলে এক্স এর মান যদি 4 ধরি তাহলে এটার মান 3 আসবে, এক্স এর মান যদি 4 ধরি এটার মান 3 আসবে, এটার মান যদি 4 ধরি তাহলে এটার মান 3 আসবে, এটার মান যদি 4 ধরি এটার মান 3 আসবে। তাহলে 4, -3ও হবে, -4, -3ও হবে। আচ্ছা +3 আগেরটা করি, পরেরটা -3 করছি। আর আরেকটা হবে -4, -3। এই কটা বিন্দু হবে। বল এবার কে বুঝতে পারলি না, বল এবার কে বুঝতে পারলি না। এটা হচ্ছে আই ক্রস আই, আই ক্রস আই বলতে অনলি পূর্ণ সংখ্যাগুলো, কিন্তু এটাই যদি বাস্তব সংখ্যা থাকতো, যদি আর থাকতো তাহলে এখান দিয়ে পুরো লাইন কল্পনা হয়ে যেত, মানে পুরো বৃত্ত হয়ে যেত। যাই হোক ওটা আমার এখানে দরকার নেই। তাহলে এখানে আমরা ডোমেন অফ আর বের করব, ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর এখানে সেম হবে। কেন সেম হলো, আমি যদি একটা জিনিস খেয়াল করি, এক্স আর ওয়াই যদি দুজনের জায়গা পরিবর্তন করাই তাহলেও দেখবো একই মান আসছে, মানে কোনো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্স আর ওয়াই যা মান আসবে দুজনেরই সমান মান আসছে, 0 আসছে, +-3 আসছে, +-4 আসছে, +-5 আসছে। আচ্ছা আর ইনভার্স কি হবে, আর ইনভার্স ইজ অলসো আর। কেন আর ইনভার্স ইজ অলসো আর, কেন, কারণ আমরা এখানে দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি 5 হয়, 5 স্কোয়ার হয়, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ অলসো 5 স্কোয়ার। তাহলে এক্স আর ওয়াই এর স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এখানে আর ইনভার্স ইজ অলসো আর। বল এবার কার কার ঠিক হলো। হ্যাঁ স্যার আমার ঠিক হয়েছে, আমি প্লাস মাইনাস করে সব করে। ওকে মানে ঠিক আছে কি তো, হ্যাঁ ঠিকই আছে। বাহ ভেরি গুড, বোঝা গিয়েছে কথাটা। আমার ঠিক স্যার একদম ঠিক আছে, যাদের বোঝা যায়নি, যাদের বোঝা যায়নি তারা ভিডিওটাকে আরেকবার দেখে নিস, যদি প্রবলেম হয় তো এটা আমি ইউটিউবেও দিয়ে দিব, তো সেই ভিডিওটা দেখে নিস, আশা করি বুঝতে পেরে যাবি যদি খুব অসুবিধা হয়ে থাকে তো। আচ্ছা এই একটা কোশ্চেন করলাম যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এই টাইপেরগুলো মানে করতে একটু অসুবিধা হয়। আর 2a to b to c সরি 2a to b to c খুব অসুবিধার জিনিস নয়, খুব সহজ জিনিস। হ্যাঁ আমি ম্যাপিং শুরু করছি না, ম্যাপিংটা তুলনামূলক একটু বুঝতে অসুবিধা হয়, ম্যাপিং আজকে আমি শুরু করছি না, ম্যাপিং আমি সামনের দিনই শুরু করে দেবো বা ভিডিও পোস্ট করে দেবো, তো তখন তোরা ম্যাপিংটা দেখে নিস, আশা করি মানে পারবি বুঝতে। আর না হলেও ম্যাপিংয়ের ভিডিও আমার দেওয়াই আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকিস, এগুলো যদি শেষ হয়ে যায় 2a to b to c, তার ম্যাপিংয়ের যে ভিডিওটা ক্লাস 12 ওরিয়েন্টেড সেই ভিডিওর ডে 1 ডে 2 দেওয়া আছে, ডে 1টা দেখিস বুঝতে পেরে যাবি, এটা ক্লাস 11-এর ম্যাপিংই বোঝানো আছে। স্যার হ্যাঁ বল। আচ্ছা দাঁড়া, আজকের মতো
এই এই ভিডিওটা এত দূর অবধিই থাকবে। এরপরে আমি তোদের সাথে এমনি ক্লাসে ডিসকাস করছি, আমি আপাতত ভিডিওটাকে স্টপ করছি।